আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দিনের বেলায় সামাজিক কর্মসূচিগুলো শেষ করে এখন আসলাম চট্টগ্রাম কোটালীরা সি বিচ এলাকায়। এখানে আমরা সমুদ্র সৈকতে আজকে এখন অনেকটাই ভাটাকালীন সময় পানি অনেকটা নিচে নেমে গেছে, ফলে আমরা ওখানে ছিলাম কিছুক্ষণ। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাতাস। তারপরে সেখান থেকে আমরা উঠে এখন রাস্তার পাশে দোকানে বসে আমরা চা খাচ্ছি। সেখানে আমাদের অনেক শরণার্থীরা আছেন, আমাদের বন্ধুবান্ধব মিলে এখানে আমরা আছি। এই পর্যটন এরিয়ায় অনেক কাজ করা যায়। এখানে যন্ত্রতন্ত্র সব দোকান এবং সেই ছোটোবেলার ওই বিজয়ের মেলার মতো নানা রকমের বাচ্চাদের খেলনা, বাচ্চাদের অনেক সেখানে বাচ্চাদের এইসব পিছনে যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বাচ্চাদের এখানে ছড়তেছে, বাচ্চারা এখানে খেলতেছে, এনজয় করতেছে, ঠিক আছে। তবে এখানে অনেক ময়লা আবর্জনা, তারপর কোনো শৃঙ্খলা নাই। এখানে এই সমস্ত বিষয়গুলোকে আরও অধিকতর সুন্দর করা যেত এবং সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথভাবে এই বিষয়গুলোকে মানে একটা আধুনিকতা এবং জনসম্পৃক্ততা এবং নিরাপত্তা সহ সব মিলিয়ে একটা যদি ভালো আরও উন্নত করা যেত, তাহলে দেশি বিদেশি পর্যটকের আরও আগমন করতো। এছাড়া আরও অনেক কিছু করা যেত, তোমার জুন 1, জুন 2, জুন 3 এরকম করা যেত। বিদেশিরও একরকম একটা জায়গায় তারা স্বাচ্ছন্দ্যে বসতে পারত, সমুদ্রের সাথে কথা বলতে পারত এবং সমুদ্রকে উপভোগ করতে পারত। পাশাপাশি ভদ্র শিক্ষিত নম্র মানুষগুলোদের জন্য কোনো পরিবেশ নাই এবং এখানে যেমন অনেক এটা একটা মানে মেলার মতো হয়ে গেছে। মেলাটাকে খারাপ কিছু বলছি না, তবে এখানে যেহেতু সমুদ্রের বিচ এলাকা, ওই এলাকাকে আরও বেশি সুন্দর এবং চমৎকার এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আরও করা যায় কিনা যারা প্রশাসনের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।